তখন বাংলাদেশের পেস অ্যাটাকে আসলে শ্রেষ্ঠ কে, বাংলাদেশের পেস অ্যাটাকটা কার উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, সেই আলোচনা করতে গিয়ে অনেক বেশি কনফিউজড হতে হচ্ছে, এবং এই কনফিউশনের কারণ হচ্ছে কনসিস্টেন্ট পারফরম্যান্স। আজকের ম্যাচ যদি আমরা দেখি, আমি জাস্ট একটু ম্যাচের হাইলাইটসটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং যেখানটায় পেসারদের পারফরমেন্স বলতে লিডিং রোল প্লে করছেন মুস্তাফিজুর রহমান। তিনি 5 উইকেট নিয়েছেন এবং এই ফাইফারটা তার ক্যারিয়ারের ষষ্ঠ, মুস্তাফিজের ক্যারিয়ারের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার, এবং এই ফাইফারের দেখা পেলেন তিনি প্রায় 7 বছর পর 2019 বিশ্বকাপ ইংল্যান্ডে, যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল সেখানটায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটায় ফাইফারের দেখা পেয়েছিলেন বার্মিংহামে মুস্তাফিজুর রহমান, যতটুকু মনে পড়ে, ভুল হতে পারে। এরপরে এই গত 7 বছরে মুস্তাফিজ ওয়ানডেতে আর 7 উইকেট পান নাই। মুস্তাফিজুর রহমান 7 বছর পরে 5 উইকেট পেলেন এবং ওয়ানডেতে সেটা তার ষষ্ঠবার। ইন্টারেস্টিংলি এই যে ষষ্ঠবার মুস্তাফিজুর রহমান 5 উইকেট পেলেন ওয়ানডেতে, তিনি ড্র করে ফেলেছেন ওয়াসিম আকরামের সাথে, কিংবদন্তি ওয়াসিম আকরাম, যার উইকেট সংখ্যা 50 ওভার ক্রিকেটে অ্যারাউন্ড 500, এবং এই 500 উইকেটধারী ওয়াসিম আকরাম যিনি পেয়েছিলেন 6 বার 5 উইকেট, মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের মোটামুটি আরো প্রায় 5-7 বছর বাকি থাকা অবস্থায় ওয়াসিমকে ফাইফার মারার ক্ষেত্রে সিমিলার একটা সিচুয়েশনে চলে গেলেন, ষষ্ঠ। বাঁহাতি পেসারদের মধ্যে তার উপরে শুধুমাত্র রয়েছেন মিচেল স্টার্ক 9 বার। ফিজের যেই পারফরমেন্স, এই যে ইনজুরি কাটিয়ে কিছুটা নেগেলস ছিল, প্রথম ম্যাচে খেলার কথা ছিল, শেষ পর্যন্ত খেলতে পারেন নাই, শরীফুলকে দলভুক্ত করা হয় অনেকটা আনপ্রিপেয়ার্ড অবস্থায়। লাস্ট ডেতেও তিনি 3-4 ওভারের বেশি বল করেন নাই। বোলিং কোচ, পেস বোলিং কোচ বলার চেষ্টা করেছেন ফিজ খেলবেন কি খেলবেন না সেটা শতভাগ কনফার্ম না। সেই মুস্তাফিজ বাংলাদেশের হয়ে শতভাগ নিংড়ে দিলেন, সেই মুস্তাফিজ বাংলাদেশের হয়ে বেস্ট বোলার হয়ে গেলেন উইদাউট এনি প্রপার প্রিপারেশন। মুস্তাফিজের এই আলোচনা করছি কারণ আজকের ম্যাচে মুস্তাফিজ হচ্ছে পেসারদের মধ্যে লিডিং উইকেট টেকার, 9 ওভার 43 রান, 2টা মেডেন, 5 উইকেট, এবং ইকোনমি হচ্ছে 4.77। কিন্তু বাকিদের কথা আপনাকে বলতে হবে। শরীফুল ইসলাম 1 উইকেট পেয়েছে, কেন আমাকে এই আলোচনা করতে হবে শরীফুলকে নিয়ে? শরীফুল যে গত 2টা ম্যাচ মানে 3টা ম্যাচে খেললেন, শরীফুলের তো 11ই থাকার কথা ছিল না। মুস্তাফিজের ইনজুরির কারণে শেষ মুহূর্তে শরীফুল ডাক পেলেন, 2 মিনিটের ব্যবধানে তাকে দলভুক্ত করা হলো। বাংলাদেশ জিততে পারেনি, তিনি ঠিকই ইকোনমিক্যাল ছিলেন, উইকেট টেকার ছিলেন। আজকের ম্যাচে শরীফুল 7 ওভার বল করেছেন 2.71 ইকোনমিতে এবং 19 রান খরচা 1টা উইকেট পেয়েছেন। নাহিদ রানা, হোয়াট অ্যাবাউট হিম? নাহিদ রানার আলোচনাটা আসলে ওই স্পিডের আলোচনা আসে। আজকেও 150 কিলোমিটার ক্রস করে বল করেছিলেন। যুদ্ধ চলছে, আমরা সবাই জানি যে ইউএস আর ইরানের মধ্যে, এবং সেখানটায় একটার পর একটা মিসাইল ফুটছে। নাহিদ রানার বলগুলো যেন এক একটা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। 146-45-এর নিচে তার বল নামে না। একটা বল ট্রাই করেছিলেন স্লোয়ার মারার জন্য, খেয়াল করেছেন যারা খেলাটা দেখেছেন, 116 কিলোমিটার গতিতে সেই বলটা ওয়াইড হয়েছে। নাহিদ রানা যদি স্লো মারার চেষ্টা করেন, কম গতিতে বল করার চেষ্টা করেন, সেই বলটাও তার কথা শোনে না, বলে এই ব্যাটা তুই জোরে বল কর, আমি আসলে তোর হাতে এসেছি বল হয়ে জোরে জোরে ব্যাটারদের কাছে স্ট্যাম্প ভাঙার জন্য। অনেকটা যেন তাই নাহিদ রানা আজকে পেয়েছেন 2টা উইকেট। আজকের এই সিরিজ নির্ধারণী বাঁচা মরার ম্যাচটা যখন বাংলাদেশ জিতে গেল, টানা হ্যাট্রিক, মানে 3টা ওডিআই সিরিজ বাংলাদেশ জিতে গেল, সেখানটায় নাহিদ রানা 10 ওভার 1 মেডেন 37 রানে 2 উইকেট, আগের ম্যাচে 5 আর তার আগের ম্যাচে 65 রান খরচায় 1 উইকেট। এবারের সিরিজে টোটাল তার উইকেট সংখ্যা 8টা। মুস্তাফিজ 1 ম্যাচেই নেন 5টা, নাহিদ রানা গত ম্যাচে মানে লাস্ট ম্যাচের আগের ম্যাচে নিয়েছেন হচ্ছে 5টা, আজকে নিয়েছেন 2টা, তার আগের ম্যাচে 1টা। শরীফুল ইসলাম ইকোনমিক্যাল, কনসিস্টেন্ট উইকেট টেকার, সবকিছু মিলিয়ে আপনার প্রিমিয়াম কিছু